কমিটির রিপোর্টে যেটা বলা হয়েছে যে ওই যে আপনারা জানেন যে প্রথম থেকে যে বলা হচ্ছিল যে চুক্তিগুলো বাতিল করতে হবে, তো ওই যে চুক্তি বা বাতিলের তো কনসিকুয়েন্স আছে, কারণ ওইখানে সব কিছুতেই একটা চুক্তি দুটা কারণে বাতিল করা যায়। একটা হচ্ছে যে আইনের ভাষায় বলে ফর কজ, যে আপনার একটা কারণ আছে চুক্তি বাতিল করার। আর একটা হচ্ছে যে উইদাউট এ কজ। তো এখন উইদাউট এ কজ যদি বাতিল করতে হয় তাহলে কিন্তু ওই চুক্তিতেই বলা আছে যে আপনাকে এই পরিমাণ কোনো কারণ ছাড়া যদি আপনি চুক্তি করেন তাহলে প্রত্যেকটা চুক্তিতেই বলা আছে যে এই পরিমাণ লিকুইডিটেড ড্যামেজ দিতে হবে। এটা চুক্তির ইন্টিগ্রাল পার্ট। তো এখন যেটা হচ্ছে যে ফর কজের মধ্যে যেখানে যেটা আছে সেটা হচ্ছে যে এই যে যদি যে কোনো চুক্তিতে একটা জিনিস বলা থাকে, সেটা হচ্ছে যে কতগুলো রিপ্রেজেন্টেশন অ্যান্ড ওয়ারেন্টিজ থাকে। তো রিপ্রেজেন্টেশন ওয়ারেন্টিজের মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে এই যে আমরা চুক্তি করছি এটাতে কোনো দুর্নীতি করা হয় না, এটা একটা অ্যান্টি কারাপশন কভেনেন্ট বলে, এটা যে কোনো চুক্তিতে থাকে। তো এরকম আরও কিছু রিপ্রেজেন্টেশন অ্যান্ড ওয়ারেন্টিজ থাকে। তো এগুলো যদি ভায়োলেশন হয় তাহলে চুক্তি বাতিল করা যায়। তো এখন আপনি খালি এটা মুখের কথায় বললে হবে না যে এই যে ওনারা বললেন যে রিপোর্ট হয়েছে, দুর্নীতি হয়েছে, এটা কিন্তু আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না। আদালতকে একটা সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে যে এই দুর্নীতিটা হয়েছে, যে এইভাবে দুর্নীতিটা হয়েছে, যে স্পেসিফিক মেকানিজমটা কি সেটা বলতে হবে। এইটা যদি না বলে তাহলে তো আপনি ওই যেটা বললাম যে আপনি উইদাউট এ কজ, আমি এরপরে যদি আপনি করেন কি বলে যে চুক্তিটাকে বাতিল করেন, তাহলে উইদাউট দ্য কজ হবে, অ্যান্ড উইদাউট এ কজ হলে ওই যে লিকুইডিটি ড্যামেজ হবে। তো ওই জন্য আমরা এই যে কমিটির যে সহায়তায় আমরা এই যে চুক্তি বাতিল করার ইয়েটা কিন্তু চুক্তিতেই থাকে, নবায়নের কথা থাকে, বাতিল করার থাকে। তো ওই জন্য চুক্তির শর্ত অনুযায়ী আপনাকে বাতিল করতে হবে। তো ওই জন্য আমরা ন্যাশনাল কমিটির সঙ্গে আমরা কাজ করতেছি, এবং ওই যেটা একটা রিট পিটিশন হয়েছে যেটা বলা হলো, এবং যে এর ক্ষেত্রে ডাইরেক্টিভ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্যদেরকে, সম্ভবত বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও এর মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা তাহলে এটার জন্য অপেক্ষা করতে হবে। তো আমরা যদি পাই যে চুক্তি অনুযায়ী বাতিল করার কোনো কারণ আছে, তাহলে আমরা এটা করতে দ্বিধা করব না। কিন্তু এটা যেটা বললাম যে শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত কিংবা এই যে কমিটির একটা রিপোর্ট অফ এলিগেশনস যেগুলো হয়েছে বলে সেটার ভিত্তিতে কিন্তু কিছু করা যায় না। কারণ আমরা এমন কিছু করতে চাই না যেটা সরকারকে আরও একটা বড় দায়, অলরেডি আমরা একটা বড় দায় হয়েছে এইসব অনিয়মিত কন্ট্রাক্টগুলো করার ফলে। কিন্তু এখন এগুলোকে বাতিল করতে যেয়ে আমরা সরকারকে আরও একটা বড় দায়ের মধ্যে ফেলতে চাই না। স্যার, একটা বিষয় একটু বলবেন, জাহিদ স্যার যেটি বলছিলেন আইপিপি, প্রোগ্রেস এবং রাজনৈতিক ব্যক্তি সবাই মিলে এই অনিয়মটি করেছে, আপনার সরকারের পক্ষে এদের প্রতি কি ব্যবস্থা নেওয়া সম্ভব এই প্রতিবেদন অনুযায়ী? ওইটা যেটা বললাম যে অলরেডি যেটা বললাম, ওই যে একটা রিট পিটিশন হয়েছে এবং ওইটা আমরাও রেসপন্ডেন্ট, এবং এইটা ওই বলা হয়েছে যে দুর্নীতি দমন কমিশন। আপনি জানেন যে দুর্নীতির বিষয়টা কিন্তু কোনো মন্ত্রণালয় কিংবা বিভাগের না, এটা হচ্ছে যে এই জন্যই একটা অ্যান্টি কারাপশন কমিশন করা হয়েছে, এটা ওদের জুরিডিকশনের ব্যাপার, ওদের বিষয়। আমরা আমাদের বিভাগীয়ভাবে এগুলোর মানে শাস্তি দেওয়ার ক্ষমতা খুবই সীমিত। কারণ হচ্ছে কি, অনেকে তো এখান থেকে রিটায়ার করে গেছেন, অনেকে চাকরিতে নাই, আপনি কী করবেন একটা রিটায়ার্ড লোককে, তো কী করবেন? তো ওই জন্যই আমরা এটা ওই অ্যান্টি কারাপশন কমিশনের সাথে আমরা পূর্ণ সহযোগিতা করব, এবং আশা করি যে অ্যান্টি কারাপশন কমিশন আমাদের সহযোগিতা পেলে, আপনাদের প্রেসের সাংবাদিকদের সহযোগিতা পেলে আমরা এই যে একটা এত বড় একটা অন্যায় হচ্ছে জাতির প্রতি, এই অন্যায়টার আমরা একটা হয়তো সুরাহা, যেটা বললেন ডক্টর জাহিদ যেটা বললেন যে সেটা হচ্ছে যে ভবিষ্যৎকে, আমরা তো অতীতকে তো সংশোধন করা খুবই ডিফিকাল্ট,
কিন্তু যাতে ভবিষ্যতে যাতে না হয় এই জন্যই কিন্তু আমরা প্রথম দিন এসেই কিন্তু আমরা 2010 সালের আইনকে আমরা করে দিয়েছি এবং আমরা সব ক্ষেত্রেই আমরা যেটা বললাম যে প্রতিযোগিতামূলক প্রকিউরমেন্ট কম্পিটিটিভ প্রকিউরমেন্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। না এটা তো আমি বলতে পারবো না, এটা 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 আমি আচ্ছা রিপোর্টটা পাবলিশ করবো কি না সেটা একটু আমরা রিপোর্টটা পড়ে দেখে এই সিদ্ধান্তটা নিতে হবে কমিশনকে এবং ওই যে বিদ্যুৎ বিভাগ এবং ওই যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে। তো এইটাতে যেটা করে মানে আন্তর্জাতিকভাবে যেটা করা হয় অবভিয়াসলি এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা চাইবো যে এই রিপোর্টটা হবে জনসমক্ষে জানা। কথা শেষ করি। তো ওই জন্যে আমরা এটা চাইবো যে হয়তো এইটাকে আমরা পাবলিক না হলে তো কোনো হয় না, আমরা যে বলতেছি আমরা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট সেটা নীতি হয় না। কিন্তু ওই যেটা বললাম যে একটা রিট মামলা চলতেছে এবং নানা ইনভেস্টিগেশন চলতেছে, তো এসিসির ইনভেস্টিগেশন চলতেছে, তো ওই জন্য আমরা ওইটা যাতে ব্যাহত না হয় ওইভাবে আমরা তো এই জন্য পৃথিবীর দুনিয়াব্যাপী যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে একটা রিডাক্টেড ভার্সন বলে। রিডাক্টেড ভার্সন মানে হচ্ছে যে ওই যেটা বললাম যে আদালতের বিষয়গুলো কিংবা দুর্নীতি দমন কমিশনের তদন্তকে প্রভাবিত করবে এইরকম জিনিসগুলো হয়তো বাদ দিতে হবে। বাট আমাদের যে জেনারেল ইনক্লিনেশন ইজ যে এটাকে জনস্বার্থে এটাকে দিয়ে দেওয়া।